যাবো আর ছাত্রবেলা কাহিনী লাগাইছে। মহিলারা তেরে গায়ে দেখুন সবাই থাকবেন না, সবাই সবাই নিরাপদ, কেউ কোনো হাঙ্গামা দাঙ্গা করবেন না, সবাই শান্ত থাকুন। ভাই ভাই রাজশাহী স্টেশনে আমরা বিগত কয়েকদিন থেকে জানতে পেরেছিলাম যে ড্রাইভার গার্ড টিটিদের মাইলেজের জটিলতার কারণে তারা কর্মবিরতির ডাক দিয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের আজকে 28 তারিখ তাদের কর্মবিরতিতে যাওয়ার কথা, কিন্তু আমরা আশা করেছিলাম যে গাড়িগুলো হয়তো তারা প্রত্যাহার করলে, তাদের কর্মবিরতি প্রত্যাহার করলে গাড়িগুলো সঠিক নিয়মে চলবে। সে আমাদের প্রস্তুতি ছিল যে গাড়িগুলো ছেড়ে যাবে, কিন্তু নির্ধারিত সময়ে আমরা গাড়িগুলো ছাড়তে পারি নাই, সেখানে যাত্রীদের অসন্তোষ দেখা দেয়। সেই প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা করি এবং যারা অনলাইনে টিকিট কেটেছে অনলাইনে টিকিটের রিফান্ডের ব্যবস্থা হয়েছে এবং কাউন্টার থেকে যারা টিকিট কেটেছে কাউন্টার থেকে টিকিট রিফান্ডের ব্যবস্থা হয়েছে। এখানে তারও আমরা সেই পরিস্থিতি কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের নিরাপত্তা বাহিনী এবং জিআরপি তাদের কন্ট্রোল করতে পারে নাই। সে প্রেক্ষিতে আমরা সেনাবাহিনীকে ডাক দেওয়ায় সেনাবাহিনী এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং টিকিট রিফান্ডের ব্যবস্থা হয় আর কি তারা যাত্রীরা নিজ নিজ টিকিট ফেরত দিয়ে চলে যায় এবং বর্তমানে রাজশাহী স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক। তো আজকে আমার 6টা 20-এ তিতুমির এক্সপ্রেসে ছিল, কিন্তু আমি এসেছি 5:30টার পরে, জানেনই তো আগে আসতে হবে, কিন্তু এসে দেখি এই তো এই কাহিনী। কিন্তু অথরিটিকে আগে বলা উচিত ছিল যে এরকম যে আমরা ট্রেনের ধর্মঘট অন্তত 7 দিন আগে সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল। আর যে মানুষের একদম হোপলেস হয়ে গেছি, ভাবছিলাম যে একটু ডিলে হোক কিন্তু ট্রেনটা যাবে, কিন্তু এখন তো যাচ্ছে না। আর ঘটনা হলো তাদের কয়েকটা স্টেপ ফলো করা উচিত ছিল, যে আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল, তারপরে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম ধর্মঘট পালন করব। আর এখন মানুষের একটা ভোগান্তি, প্রায় হাজার মানুষের, হাজারের অধিক মানুষ আছে, অন্তত আজকের মানুষগুলোর বেশি ভোগান্তি। তারা যদি এই ধর্মঘটটা তুলেও নাই তো 1000 মানুষের তো ভোগান্তিটা তারা নিরসন করতে পারছে না। গাড়িতে যাইতাম সকাল, আমরা 4টার থেকে আসছি, আসার পরে বললো যে 5টার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন এই জ্ঞানদাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। ওরা বললো পরে 5টার পর সিদ্ধান্ত পরে আসি, তো ওরা তোমার টিকিট বিক্রি করছে, এখন বলছে তার গাড়ি না ছাড়বে। সকাল থেকে গোলমাল হচ্ছে, তারপরে এখন ট্রেন গেল না,
তা এখন এই অটো এই যে কষ্ট করছে, এখন 400 টাকা ভাড়া এক একজনের।